নমস্কার, আমি প্রিয়াঙ্কা। পিপলস রিপোর্টারে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে কমছে ম্যানগ্রোভ বনাঞ্চল। তথ্য বলছে গত ১৩ বছরে রাজ্যে ম্যানগ্রোভ কমেছে ৩৬ বর্গ কিমি। লাগাতার বাদা বন ফাঁকা হওয়ার কারণে ধসছে রাজ্যের প্রাকৃতিক সুরক্ষা বলয়। সংকট বাড়ছে সুন্দরবনের, যার ফলে বিপদ বাড়ছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রাজ্যে উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল, সুন্দরবনে রয়েছে বেশিরভাগ বনাঞ্চল। তার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল লাগোয়া ম্যানগ্রোভ অঞ্চল। দেশের ফরেস্ট সার্ভের চলতি মাসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে ম্যানগ্রোভ বনাঞ্চল 2119.16 বর্গ কিমি। 2009 সালে যেটা ছিল 2152 বর্গ কিমি, 2011 সালে তা হয়েছিল 2155 বর্গ কিমি। অর্থাৎ আইলার পরেও 3 বর্গ কিমি বাড়লেও গত 13 বছরে প্রায় 13 বর্গ কিমি কমেছে ম্যানগ্রোভ অঞ্চল। এ বিষয়ে রাজ্যের বন দফতরের এক আধিকারিক জানান, 1987 সালের পর লাগাতার বেড়েছিল ম্যানগ্রোভ। সে বছর ছিল 2076 বর্গ কিমি, কিন্তু 2013 সালের পর্যালোচনায় দেখা গেছে সুন্দরবন সহ পশ্চিমবঙ্গে কমেছে ম্যানগ্রোভ এলাকা। যদিও আর এক বন দফতর আধিকারিক জানিয়েছেন 2021 সালের পর 2 বর্গ কিমি ম্যানগ্রোভ অঞ্চল বেড়েছে, ফলে আগের চেয়ে কমেছে বলা যাবে না। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কথায়, ম্যানগ্রোভ 3 ধরনের: খুব গভীর ম্যানগ্রোভ, মাঝারি গভীর ম্যানগ্রোভ এবং খোলা জায়গার ম্যানগ্রোভ। পশ্চিমবঙ্গে প্রথম দুটি ক্ষেত্রের ম্যানগ্রোভ কমেছে অনেকটাই। প্রসঙ্গত, দেশে মূলত 3 জায়গায়, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় খুব গভীর ম্যানগ্রোভ বনাঞ্চল। রাজ্যে মূলত দক্ষিণ 24 পরগনায় দেখা যায় এই ধরনের ম্যানগ্রোভ। রাজ্যের বন দপ্তর সূত্রে খবর, খুব গভীর ম্যানগ্রোভ অরণ্য 2011 সালে ছিল 1038 বর্গ কিমি। 2017 সালে তা নেমে হয়েছিল 999 বর্গ কিমি। বর্তমানে তা আরও কমে হয়েছে 981.63 বর্গ কিমি। অন্যদিকে মাঝারি গভীর ম্যানগ্রোভ 2011-তে ছিল 881 বর্গ কিমি, এখন তা নেমে হয়েছে 703.79 বর্গ কিমি। সমুদ্র বিজ্ঞানীদের কথায় এই পরিসংখ্যান খুবই বিপজ্জনক। বিপর্যয় মোকাবিলায় এই 2 এলাকার ম্যানগ্রোভ বেশি শক্তিশালী, আর সেগুলোই কমছে। তবে অপেক্ষাকৃত অনেকটাই বেড়েছে খোলা জায়গার ম্যানগ্রোভ। রাজ্যে কেন কমছে বাদাবন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি, কাজের অভাবে উপার্জনের জন্য গভীর বাদাবন এলাকায় মানুষের বেপরোয়া যাতায়াত, জনপথে লাগাম ছাড়া নির্মাণ, বর্জ্য নিষ্কাশন, নদীতে জ্বালানি তেল ছড়ানো। এছাড়া মিষ্টি জল বয়ে নিয়ে যাওয়া বিদ্যাধরীর মতো নদীগুলির মুখ বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে বাদাবন সাফাই করে ভেড়ি হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় বাড়ছে পর্যটনজনিত নির্মাণ। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী 1 মাসের মধ্যে ধাপে ধাপে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। পরে সেই সংখ্যাটি বাড়িয়ে 10 কোটি করেছিলেন মুখ্যমন্ত্রী। এক বন দফতর আধিকারিকের কথায়, লাগানো হয়েছিল কিছু, তবে 10 কোটি নাকি 10,000 তা গুণে দেখা হয়নি। এই ধরনের খবর আরও দেখতে চোখ রাখুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ফলো করুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট www.peoplesreporter.in। পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয়, খবরে থাকুন।